সম্মানিত প্রিয় গাইস, যখন আপনার পার্টনার বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার যাকে ঘিরে আপনার সমস্ত চাওয়া পাওয়া, সুখ দুঃখ, আনন্দ বেদনা সমস্ত কিছু, যার জন্য আপনি জীবন পর্যন্ত বাজি রাখতে পারেন, আপনি চাচ্ছেন যে সে অনেক হ্যাপি থাকুক, তার জীবনে সে স্বপ্ন ফিল আপ করুক, সে তার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, আপনার সাপোর্ট, আপনার সহযোগিতা, মানে সমস্ত কিছু আপনি না খেয়ে না পরে আপনি তার জন্য সমস্ত কিছু উজাড় করে দিচ্ছেন। কিন্তু সে এত কিছু পাওয়ার পরেও যখন আপনাকে সে ইগনোর করতেছে, তাহলে সামথিং রং। তখন দেখা যাচ্ছে অনেক সময় তার সাথে কথা কাটাকাটি হয়, ঝগড়াঝাটি করা হয়, মান অভিমান হয়, দেখা যাচ্ছে 2-1 দিন টেলিফোনে কথা হয় না, পরে দেখা যাচ্ছে তার সাথে আপনার আবার কথা বলে আবার ঠিক হয়ে গেল। নো, এটা সাময়িক ঠিক হলো, কিন্তু আলটিমেটলি তার যেখান থেকে যেই কারণে সে আপনাকে ইগনোর করতেছে, এটা আপনাকে আবার রিপ্লাই তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনিও একজন সচেতন মানুষ, আপনারও একটা ভ্যালু আছে। আপনি যখন আপনার সমস্ত ভ্যালুকে আপনি বাদ দিয়ে যখন তার পিছনে যখন দৌড়াবেন, তখন অথচ সে আপনাকে কোনোভাবে পাত্তাই দিচ্ছে না, আপনাকে সে ইগনোর করতেছে, তাহলে আপনারও তো উচিত তাকে শিক্ষা দেওয়ার। দেখেন, সব কিছু কিন্তু চিৎকার করে এবং ঝগড়াঝাটি করে, টেলিফোন 2-1 দিন কথা বন্ধ করে দিয়ে, যোগাযোগ বন্ধ করে দিয়ে কখনো সমস্যার সমাধান করা যায় না। সেজন্য আপনাকে খুব সাইলেন্ট হয়ে যেতে হবে। আপনি এমনভাবে সাইলেন্ট হবেন, সাইলেন্ট হয়ে তাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি তার কাছে অতটা হালকা নয়, যতটা সে আপনাকে নিয়ে ভাবছে ততটা আপনি হালকা নয়। আপনাকে তো বুঝিয়ে দেওয়া তাকে উচিত। তখন আপনি কিছু পথ অবলম্বন করবেন খুব কোল্ড ব্রেনে। সেটা হলো, তার সাথে কোনোভাবে গরম হবেন না, ঝগড়াঝাটির মধ্যে যাবেন না। টেলিফোনে তার সাথে যেভাবে মেসেজ করতেন বা কথা বলতেন, সেটাকে একটা স্বাভাবিক পর্যায়ে রাখবেন, রেখে আপনি ভিন্ন একটা পথ অবলম্বন করবেন। সেটা হলো, পূর্বে যখন সে আপনাকে যখন মেসেজ করতো, আপনি ইনস্ট্যান্ট তাকে আপনার সমস্ত কাজ রেখে আপনি তাকে মেসেজটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেন। সেটাকে একটু রয়ে সয়ে একটু অপেক্ষা করে তাকে রিপ্লাই দিবেন, এবং সে যখন আপনাকে ফোন করে তাৎক্ষণিক সেটাকে অ্যান্সার দিবেন না। প্রয়োজন 2-1 বার 3 বার কল দেওয়ার পরে প্রয়োজন রিসিভ করবেন। তারপর আসেন আরেকটা পথ অবলম্বন করবেন, সেটা হলো সোশ্যাল মিডিয়া। দেখেন, আমাদের একটা ভুল কি, সেটা হলো সোশ্যাল মিডিয়াকে আমরা এমনভাবে বাজেভাবে ব্যবহার করি, এটা আমরা আমাদের সাইকোলজিক্যাল ব্যাপার একটা, এটা আমরা বুঝি না। সেটা হলো, যখন তার বেস্ট ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ড বা তার বয়ফ্রেন্ড বা আপনার পার্টনার যখন আপনাকে ইগনোর করতেছে বা আপনাকে ভুলে যাচ্ছে, তখন আমরা কি করি? যখন আমরা অনেক কষ্ট পাচ্ছি, এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা স্ট্যাটাস দিই। কীরকম স্ট্যাটাস দিই? ভেরি স্যাড স্টোরি, এগুলো আমরা স্ট্যাটাস দিয়ে থাকি। যখন আপনি এই সমস্ত স্ট্যাটাসগুলো যখন আপনি দিবেন, আপনাকে যখন কোনোভাবে মোবাইলে কানেকশনে পাচ্ছে না বা আপনার সাথে কোনোভাবে সেটিং করতে পারতেছে না, নর্মালি আগে যেভাবে করতো, এখন আপনি তার সাথে এভাবে যোগাযোগ করতেছেন না, তখন সে আপনাকে সোশ্যাল মিডিয়াতে খুঁজবে। ভেরি সিম্পল। যখন আপনার সোশ্যাল মিডিয়াতে যখন সে দেখবে যে আপনার ভেরি স্যাড স্টোরিগুলো আপনি একের পর এক প্রতিদিন রুটিনের মধ্যে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এগুলো পোস্ট করতেছেন, তখন সেগুলো দেখে তার ভিতরে আরও গরিমা, আরও অহংকার বেড়ে যাবে, ভাব বেড়ে যাবে। সে মনে করবে যে আমি যে তাকে ইগনোর করতেছি সেজন্য সে এখন অনেকটা কষ্ট পাচ্ছে, ভেরি স্যাড হয়ে গেছে, সে সমস্ত স্ট্যাটাসগুলো দিচ্ছে। তখন সে এগুলা পড়ে দেখে সে আর এন্টারটেনমেন্ট নিজেকে মনে করবে, নিজের ভিতরে আরও একটু ভাব চলে আসবে। এতে করে আপনার পজিটিভ থেকে আরও নেগেটিভ বেশি হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আপনি এই কাজটা কখনো করবেন না, এই কাজ থেকে আপনি দূরে থাকবেন। আপনার সাথে যে তার রিলেশনশিপে একটু গ্যাপিং চলতেছে বা আপনি তাকে বুঝাচ্ছেন এই মুহূর্তে যে সে আপনাকে ইগনোর করলে আপনিও তাকে ইগনোর করতে পারেন, সে যদি আপনাকে ছাড়া বাঁচতে পারে আপনিও তাকে ছাড়া বাঁচতে পারেন, তাহলে একটা ইম্পর্টেন্ট যে টাইমটা, ওই টাইমের ভিতরে আপনি কখনো সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত স্ট্যাটাস দিবেন না। তাহলে কী স্ট্যাটাস দিবেন? সেটা দিবেন যে আপনি খুব হ্যাপি আছেন, আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি, আপনার বেস্ট ফ্রেন্ড, তাদেরকে নিয়ে আপনি খুব এনজয় করতেছেন, বা আপনার কিছু ভালো কিছু দিক, আপনার জীবনের যে অর্জন, যে সমস্ত
ভালো ভালো দিকগুলো সেগুলো আপনি স্ট্যাটাস দিবেন এবং মুখের মধ্যে সবসময় একটা স্মেল রাখবেন, একটা হাসি রাখবেন যে না আপনি এই মুহূর্তে মানে কোনো কিছু ফিল করতেছেন না। সে কিন্তু আপনার স্ট্যাটাসগুলো পড়বে, সে কিন্তু আপনাকে যেহেতু ফিজিক্যালি পাচ্ছে না, সে আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে সে চেক করবে, ফলো করবে। তো ফলো করতে গিয়ে যখন সেগুলো দেখবে, দেখে সে ভাববে হোয়াট ইজ দিস, কী হলো, সে তো অনেক হ্যাপি আছে আমাকে না পেয়ে। আগে তো দেখতাম যে সে আমাকে ছাড়া বাঁচতেও না, আমাকে ছাড়া আমাকে নয়নে স্বপনে জাগরণে সর্বক্ষণিক তার সমস্ত কিছু ঘিরে আমাকে সে শুধু ভালোবাসে, কিন্তু তাকে আমি ইগনোর করতেছি। কিন্তু এই মুহূর্তে তো আমি দেখতেছি যে সে আমাকে ছাড়া বাস ভেরি হ্যাপি আছে। তাহলে তো তখন সে মনে করবে যে সে ভুল, আপনি সঠিক, এবং আপনি যে কর্ম করতেছেন সে কর্মের মধ্যে আপনাকে আরও দ্বিগুণ আকারে আপনাকে ফোকাস করেন। তখন দেখবেন যে আপনি তাকে বলে দেওয়াটা আপনার পক্ষে অনেকটা সম্ভব হবে। তখন সে বুঝে নেবেন তাকে ছাড়া আপনি অনেকটা হ্যাপি আছেন, এই ধরনের স্ট্যাটাস দিবেন। আরেকটা বিষয় অবলম্বন করতে পারেন, সেটা হলো আপনার যে সমস্ত বন্ধুবান্ধব, কারণ আপনার অনেক বন্ধুবান্ধবের সাথে তার সাথে যোগাযোগ থাকতে পারে ডেফিনেটলি। আপনি যখন আপনি কখনও আপনার যে তার সাথে একটা গ্যাপিং হচ্ছে বা তাকে একটা শিক্ষা দিচ্ছেন, এই বিষয়টা বা সে আপনাকে ইগনোর করতেছে, এইসব বিষয় কখনো আপনার ভালো ফ্রেন্ডের সাথে কখনো আলাপ করার প্রয়োজন নেই। কারণ হলো যখন আপনি তার সাথে আলাপ করবেন যে আপনি এই মুহূর্তে তাকে না পেয়ে বা তার ইগনোর পেয়ে আপনি খুব স্যাড, খুব কষ্ট পাচ্ছেন, যদি আপনি তাকে অন্তত তার আপনার বন্ধুকেও বুঝাতে যান, ওই বন্ধু দেখবেন যে অল্প সময়ে তার কাছে কিন্তু আবার কথাটা চলে যাবে। তাহলে সোশ্যাল মিডিয়াতে না পেয়ে বন্ধুর মধ্যে থেকে বন্ধুর মাধ্যমে কিন্তু সে জেনে যাচ্ছে। তা আলটিমেটলি সোশ্যাল মিডিয়াকে আপনি স্ট্রংলি হ্যান্ডেলিং করবেন, আপনার ভালো ভালো দিকগুলো স্ট্যাটাস দিবেন, খুব হাসি খুশি আছেন, আপনি খুব হ্যাপি আছেন, আপনি বন্ধু মহলকে নিয়ে এনজয় করতেছেন, ভালো জায়গা যাচ্ছেন, এবং আপনার জীবনে যে সমস্ত চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো নিয়ে আপনি খুব রিসার্চ করতেছেন, এগুলো স্ট্যাটাস দিচ্ছেন। এবং পাশাপাশি কোনো বন্ধুর কাছে আপনি যখন এগুলো আলাপ করবেন না, তখন দেখা যাচ্ছে সে আর কোনোভাবে কোনো নিউজ পাওয়ার সম্ভাবনা নেই। তখন কিন্তু সে পাগল হয়ে যাবে, হোয়াট ইজ দিস, কী হলো, সে আমাকে ছাড়া যে ব্যক্তি বাঁচতেই পারতো না সে কেন আজকে আমাকে ভুলে যাচ্ছে। সে তখন কিন্তু আপনার পিছনে কিন্তু দৌড়ানো শুরু করবে। সে চিন্তা করবে যে হোয়াট ইজ দিস, সে আমাকে ছাড়া যে ব্যক্তি বাঁচতেই পারতো না, বাঁচার কোনো সম্ভাবনা নেই, আমি ছিলাম তার হার্ট, আমি ছিলাম তার অক্সিজেন, আজকে সে আমাকে ছাড়া, তার স্ট্যাটাস দেখলাম, তার ফেসবুক স্ট্যাটাসে দেখলাম, টুইটারে দেখলাম বা টিকটকে দেখলাম, সে আমাকে ছাড়া তার বন্ধুবান্ধব নিয়ে খুব হ্যাপি আছে, খুব এনজয় করতেছে, তার বাবা মাকে নিয়ে খুব ভালো আছে, তার ব্যবসা বাণিজ্য বা স্টুডেন্ট যেটা আপনি করতেছেন এটা নিয়ে এসে আপনি অনেক ভালো আছেন সেইটা বুঝতেছে। এবং আপনার কোনো বন্ধুবান্ধবের কাছে তার কোনো আপনি যে খুব কষ্টে আছেন বিষয়গুলো আলোচনা করতেছেন না, আপনি খুব সবসময় হাসি খুশি আছেন, তখন সে পাগলের মতো হয়ে আপনার কাছে সে ছুটে আসবে এবং আপনাদের সম্পর্কটা খুব আরও ভালোভাবে স্ট্রং হবে। যেহেতু আপনার সাথে সে ইগনোর করতেছে, আপনি ছেলে হন আর মেয়ে হন, আপনাকেও তাকে শিক্ষা দিতে হবে। সে সাইলেন্ট হয়ে তাকে ইগনোর করে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে থেকে তার ব্যাপারটা নিয়ে আর কখনো আলোচনা হবে না। অনলি ফর আপনি আপনার কাজের মধ্যে শুধু ফোকাস করবেন, তাহলে দেখবেন যে অনেক সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।